আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হজরত হাফসা রাজিয়াল্লাহ আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় কখনো ত্যাগ করেন নাই: আশুরার রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা, প্রতি মাসে 3 দিনের রোজা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই আমলগুলো কখনোই ছাড়েননি। এবং আমরা আরও একটি আমল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রোজা, যেটি আরাফাত দিন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফাতের দিনের রোজা সম্বন্ধে আমি মনে করি যে আল্লাহ তাআলা উহার বরকতে বান্দার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহসমূহ মাফ করে দেন। মুসলিম শরীফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাত দিনের রোজা সম্বন্ধে বলতেছেন যে আরাফাত দিনে এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে তো তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের সমস্ত গুনাহ মাফ হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় কখনো ত্যাগ করেননি: আশুরার রোজা, জিলহজের প্রথম 9 দিবসের রোজা। ইনশাআল্লাহ এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং অন্যান্য আমল বিষয়ে বলেছি। তো ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসে বেশি বেশি ইস্তেগফার, সদকায়ে জারিয়া, নফল রোজা এবং আরাফাতের দিনে রোজা রাখার চেষ্টা করব। এছাড়াও অন্যান্য আমল, যারা হজে গেছেন আল্লাহ তাদের হজকে কবুল করুন, যারা কুরবানি নিয়ত করেছেন কুরবানিকে আল্লাহ কবুল করুন, বিভিন্ন নেক আমলের মাধ্যম দিয়ে যারা সময় ব্যয় করতেছেন আল্লাহ সবার নেক আমলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।